দরিভালকে বিদায় করে দেওয়ার পর ব্রাজিল মরিয়া দক্ষ কোচ পেতে। অবস্থা এমন যে আনচেলত্তিকে না পেলে নেইমারের সাথে দ্বন্দ্ব থাকা আল হিলাল কোচ হোর্হে জেসুসকেও সেলেসাউদের কোচ বানাতে প্রস্তুত সিবিএফ। তবে সাবেক গুরুকে নিয়ে নেইমার কি ভাবছেন তা নিয়ে প্রশ্নের মুখে এবার মুখ খুলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার, দিয়েছেন ক্লাসি রিপ্লাই। বছরের শুরুতেই আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমি। তবে সৌদি ক্লাবটিতে শেষটা সুখকর হয়নি তার জন্য। একের পর এক ইনজুরির কবলে পড়ে ১.৫ বছরে খেলতে পেরেছিলেন কেবল ৭ ম্যাচ। তাই চোট থেকে ফেরার পর তাকে নিয়ে আল হিলাল কোচ জেসুস বলেছিলেন নেইমারের আর সর্বোচ্চ পর্যায়ে খেলার অ্যাবিলিটি নেই, যা শুনে তখন হতাশা প্রকাশ করেছিলেন এই ব্রাজিলিয়ান স্টার। ব্রাজিলের ঘরোয়া ফুটবল নিয়ে পুরস্কার অনুষ্ঠান পোলিস্তা অ্যাওয়ার্ডে সেরা গোলের জন্য এবার পুরস্কার জিতেছেন নেইমার। সেখানে তার কাছে জেসুসের কোচ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে এই সান্তোস ফরওয়ার্ডের সাফ উত্তর, এই বিষয়ে আমার কিছুই করার নেই, আর আমাকে এসব বিতর্কের বাইরেই রাখুন। এছাড়াও ব্রাজিলের আরেকটি গণমাধ্যম কেএস টিভিকে তিনি জানান, আমি খেলার জন্য প্রস্তুত, পুরোদমে অনুশীলন করছি, কিন্তু আমার আরও ম্যাচ খেলা প্রয়োজন। অবশ্যই আমি হোর্হে জেসুসের করা মন্তব্যে হতাশ হয়েছিলাম, তবে আমি এই মুহূর্তে একই পরিস্থিতিতে নেই। নিজের অনুশীলনেই আমি শারীরিক ফিটনেস দেখিয়েছি, এখন খেলতে সক্ষম, যা স্বাভাবিক অন্যান্য সব অ্যাথলেটের মতোই। আর আমরা দলীয়ভাবে খেলি, পারফরমেন্স এবং গোল করাটা আমার উপর নির্ভর করছে। যদিও নেইমার সান্তোসে আসার পর তাকে নিয়ে আবার ভিন্ন মন্তব্য করেছিলেন জেসুস। বলেছেন ব্রাজিলের এই ফরওয়ার্ড তার কোচিং ক্যারিয়ারে দেখা সেরা ফুটবলার। সাথে এও জানিয়েছেন ইনজুরির কারণে এই তারকাকে না পাওয়ায় ক্ষুব্ধ ও হতাশ ছিলেন পর্তুগিজ এই কোচ। এদিকে ব্রাজিলের কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ইনস্টাগ্রামে নেইমিকে ফলো করতে শুরু করেছেন এই কোচ। ইঙ্গিতটা পরিষ্কার, চান পুরনো বিবাদ মিটিয়ে ফেলতে। রায়হান আহমেদ, একাত্তর।